নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে চিংড়ি মাছের তৈরি একটি সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যার নাম হলো ডাব চিংড়ি। এই রেসিপিটি আজ দেখাতে চলেছি ঠিক কী পদ্ধতিতে বানিয়ে ফেললে ঠিক আগেকার দিনে সাবেকিয়ানা স্বাদটা আপনারা খুঁজে পাবেন। বছরের শেষে যে কোনো অনুষ্ঠান বা বছর শুরুতে যে কোনো অনুষ্ঠানে যদি বানিয়ে ফেলতে পারেন এই সুস্বাদু রেসিপিটি, তাহলে তো কোনো আর কথাই হবে না। রেসিপিটি পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে বেছে ধুয়ে সামান্য নুন দিয়ে মাখিয়ে রাখবো। অন্যদিকে একটি মশলার জন্য আগে থেকে কেটে নিয়েছি ডুমো করে পেঁয়াজ। সেই পেঁয়াজটাকে আমি ভালো করে সেদ্ধ করে ঠান্ডা করতে দেবো। যতক্ষণ পেঁয়াজটি ঠান্ডা হবে ততক্ষণ আরেকটি মশলা বানিয়ে নেবো। শিলের মধ্যে নিয়েছি 1/2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, নারকেল আর ঝাল অনুযায়ী 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়ে মিহি পেস্ট বানিয়ে নেবো। পেঁয়াজটি ঠান্ডা হয়ে গেছে, একটি পেস্ট বানিয়ে নেব। যে ডাবের রেসিপিটি করব ভেতর থেকে কিছুটা শাঁস আমি বার করে নেব। জলটা কিন্তু আমি আলাদা পাত্রে ঢেলে রেখেছিলাম। এরপর কিছুটা ডাবের জল আর নারকেলের শাঁস দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। আর কিছুটা শাঁস আমি তুলে আলাদা বাটিতে রেখে দেবো। এরপর একটি প্যান গরম করে তাতে তেল দিয়ে নেব। সেই তেল গরম করে একে একে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে লাল লাল করে 2 পিঠ ভালো করে ভেজে একটি পাত্রে তুলে নেব। এই জনপ্রিয় রেসিপিটি খেতে যেমন সুস্বাদু তেমনি কিন্তু খুবই সহজ বানাতে। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। মাছ ভাজা হয়ে গেছে, এরপরে বাকি তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে ভেজে নেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভেজে নেব। হয়ে গেলে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো মশলা ধোয়া জল। মশলা ধোয়া জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো সব কিছুর সাথে। এই সময় গ্যাসের ফ্লেমটি কিন্তু লো টু মিডিয়ামে রেখেই রান্নাটি করবেন। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো ওই যে নারকেলের শাঁসটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো মিক্সি ধোয়া জল দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে রান্না করে নেব। খুব ভালো করে সব কিছু যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন কিন্তু দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটি। তবে বলে রাখি, এই রান্না কিন্তু আপনারা ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন। আমি এখানে ফ্রেশ ক্রিম ইউজ করিনি, আপনারা চাইলেও করতে পারেন। চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো ছোটো ডাবু হাতার 4 চামচ মতন ডাবের জল। ডাবের জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর ফুট যখন ধরবে তখনই কিন্তু আমাদের নামিয়ে নিতে হবে। এরপর ডাবের ভেতরে আমি চিংড়ি মাছ ও গ্রেভিগুলো ভরে দেবো। হয়ে গেলে আগে থেকে আমি কিছুটা ডাবের শাঁস আমি আলাদা করে রেখেছিলাম, সেই শাঁসের টুকরোগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো ছেঁড়া কাঁচা লঙ্কা আর দিয়েছি কাঁচা সর্ষের তেল। এরপর আটা বা ময়দা দিয়ে আপনারা মুখটা সিল করতে পারেন। এখানে আমি আটা দিয়ে মুখটা সিল করেছি। আর দিয়েছি ওপর থেকে ডাবের ঢাকনাটা। ডাবের ঢাকনাটা দিয়ে খুব ভালো করে মুখটা কিন্তু সিল করে দিতে হবে যাতে বাষ্পটা বেরিয়ে না আসে। এরপর আমি ডাবটা কিন্তু গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটি কড়াইয়ের মধ্যে ঝিক বসিয়েও কিন্তু আপনারা স্টিমে রাখতে পারেন। আর এখানে কিন্তু আমি 15 মিনিটের মতন কিন্তু আমি স্টিমে রেখেছিলাম। কি দেখে বুঝতেই পারছেন তো কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছিল তার থেকেও কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। ভিডিওতে স্টেপ বাই স্টেপ যেরকম দেখিয়েছি সেরকমভাবে কিন্তু আপনারা রান্না করে কিন্তু ট্রাই করতে পারেন এর স্বাদ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন, আর ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে লাইক ও শেয়ার করে দেবেন। আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমার এই চ্যানেলে নতুনত্ব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। তাহলে ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন। টাটা।